এখান থেকে অযোধ্যাতে গিয়েছিল ফার্স্ট অনেক 15 জনের সঙ্গে, 15 জন আমার দাদা দিয়ে 16 জন। 2 তারিখে ও মিসিং হয়ে গেছে। 2 তারিখে ও রাত্রে বলে কোথা থেকে এসেছে অযোধ্যা থেকে দাঁড়িয়ে অযোধ্যা স্টেশনের পাশে দাঁড়িয়েছিল পার্কিংয়ে। তো অনেকক্ষণ পরে বলে ওকে দেখছে না, তখন ওরা খুঁজাখুঁজি বলে করেছে, পায়নি। 3 তারিখে রাত এরকম সময় ফোন করেছে, 1টার দিকে ফোন করেছে যে লাদেনকে পাওয়া যাচ্ছে না। তা আমরা বললাম পাওয়া যাচ্ছে না, তোমরা ভালো করে খোঁজো, মিসিং করো, মিসিং ডায়েরি দাও, তাহলে ওখানটায় মাইকে অ্যানাউন্স করো। তারা বলছে আমরা মাইকে অ্যানাউন্স করেছি, পাচ্ছি না। এই অবধি খবর, তাছাড়া আমরা আর কোনো খবর পাইনি। গঙ্গারামপুরের 24 বছরের রাজা হালদার বন্ধুদের সঙ্গে কেদারনাথ যাত্রায় বেরিয়েছিলেন। যাত্রা শেষে ফেরার পথে তারা পৌঁছায় অযোধ্যায়। 1 তারিখ রাতে পরিবারের সঙ্গে শেষবার কথা হয় রাজার। তার আগেই রাজার বন্ধুরা বাড়িতে ফোন করে আরও কিছু টাকা চেয়েছিল খরচের জন্য, কিন্তু পরিবারের সঙ্গে কথা বলার সময় রাজা জানায় কিসের টাকা, টাকা তো লাগবে না। এই কথার পরই বন্ধুরা হঠাৎ রাজার ফোনটা কেড়ে নিয়ে লাইন কেটে দেয়। এরপর থেকেই রাজার সঙ্গে আর কোনো কথা হয়নি পরিবারের। 3 তারিখ দুপুরে পরিবার হঠাৎ খবর পায় রাজাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, এখানে থানার সঙ্গে ফার্স্টে যোগাযোগ করেছিলাম, যেরকম হারিয়ে গেছে, ওকে কোনো খবর পাওয়া যাচ্ছে না, তখন এই খবরটা পাইনি, পাওয়া যাচ্ছে না। তো আপনারা কি বলছেন? লিখিত টিকিট দিলাম যে অযোধ্যা থেকে হারিয়ে গেছে, বলছে আমরা কিছু করতে পারবো না, এটা আইসির হুকুম, আমরা কিছু করতে পারবো না। কানপুরে গেছিলাম, কানপুরে যে থানা ছিল ওইখানটায় ওকে ধরে রেখেছিল, ওই থানাতেও গিয়েছিলাম, ওরা কোনো হেল্প করেনি, বললো আমরা ছেড়ে দিয়েছি, এইটুকুই। তো ওখান থেকে বিজ্ঞাপন ছাপানো হয়েছিল, ছাপানো হওয়ার পরে ওখানে ছাড় দিয়ে এসেছিলাম। ধরে আসার পরে ওখান থেকে আর ফোনও করেনি, আর কিচ্ছু বলেও নি। হারিয়ে যাওয়া ছেলেকে খুঁজে পাওয়ার জন্য পরিবারের লোকেরা একাধিকবার পুলিশ স্টেশনে আর্জি জানিয়েছেন এবং পরবর্তীতে আমার সাথে গিয়েও অ্যাপ্লিকেশন জমা করেছেন, কিন্তু ভিন রাজ্যে নিখোঁজ হওয়ার কারণে পুলিশ স্টেশন থেকে সেরকম কোনো সাহায্য করা সম্ভব হয়নি। ওয়ার্ড প্রেসিডেন্টের কাছে যাওয়া হলে তিনি জানান তার পক্ষ থেকে যতটা সম্ভব সাহায্য করার চেষ্টা করবেন তিনি। অবশ্য তার কাছে একবার ফোন এসেছিল গঙ্গারামপুর মিউনিসিপ্যালিটি থেকে। জানানো হয় উন্নাও নামক জেলায় ছেলেটিকে খুঁজে পাওয়া গেছে, কিন্তু তেমন কোনো রেসপন্স না পাওয়ার কারণে থানার পুলিশ কানপুরগামী এক বাসে তুলে দেয় তাকে। এনসিআরবির তথ্য অনুযায়ী বেশিরভাগ হারিয়ে যাওয়া ব্যক্তি শেষ পর্যন্ত ফিরে আসে। শুধুমাত্র একটি ছোট অংশ, অর্থাৎ 5%-এরও কম, দীর্ঘ সময় ধরে বা স্থায়ীভাবে হারিয়ে যায়। আমার দাদা ফিরে এসছে অনেক কষ্টের পরে, অনেক জায়গায় গিয়েছি, কেউ হেল্প করেনি। পুলিশ থানাতেও গিয়েছি, দিদিটাও সঙ্গে গিয়েছিল, কেউ হেল্প করেনি। তারপরে ঠাকুর আশীর্বাদে কলকাতাতে এসেছে, আসার পরে এখান থেকে একটা ছেলে গিয়েছিল, ওই ছেলেটা হাত ধরে এসেছে বাড়িতে। হারিয়ে গেছিল তখন তো মা পাগল, এখন তাও আইসে আমার সন্তান আমার বুকে ফিরে আসে, এটাই আমার অনেক মা। টোটালটাই এটা আমি মানে সর্বপ্রথমে বলবো যে তোমাদের যে একটা সহযোগিতা এবং তোমাদের চ্যানেলের মাধ্যমে এবং প্রশাসনের মাধ্যমে আমরা তো মানে খুব বেশি তো আর এর জন্য হেল্প করতে পারিনি, যতটুকু সম্ভব আমরা চেষ্টা করছি তোমাদের পাশে থেকে, যেটা আমাদের গ্রামের ছেলে, ওয়ার্ডের ছেলে ফিরে আসছে, এটাই আমাদের কাছে একটা গর্বের ব্যাপার যে এই ছেলেটাকে যে আবার আমরা পাবো, এটা আমাদের মধ্যে সেই ধারণাটাই ছিল না, কিন্তু আজকে সত্যি এলাকার মানুষ খুশি, সবাই খুশি। আমি যে সময় হারা যাই, ঠিক আছে, আমার এত যে আমি মানে হাঁটছি রাস্তায় বলার মতো না, বন জঙ্গল, শিয়াল ডাকতেছে, বাঘ ডাকতেছে, ওই জায়গায় শুয়ে আছে, আমি কি করবো? বাইরে যদি আমাকে চোর বলে তাহলে আমি কি জবাব দেবো? ওই ডাক্তারের একজন হেল্পার আছে, হেল্পার মানে ডাক্তার যে আছে তার হেল্পার আছে, ওই আমাকে ট্রেনে দিলে, আমি জানি যে কলকাতা যদি যাই হাওড়াতে গেলে পরে আমার কোনো অসুবিধা নেই, হাওড়া এইসব সব আমার চেনা আছে, কোনো অসুবিধা নেই। শিয়ালদা এই তোমার হাওড়াতে নামলাম, হাওড়াতে চাং করলাম, চাং করে ধর্মতলা আসলাম, ধর্মতলা থেকে প্রথমে এক চেনার লোক দেখা হয়েছিল গঙ্গারামপুরের আমাদের বসপাড়ার 5টা 5:30টার সময় আসলাম, ট্রেনে উঠলাম,
নয়টা 9:15 সময় আমাদের হচ্ছে মালদাতে নামা দিল। মালদা থেকে রথবাড়ি আসলাম, মানে একটা বুলেরো গাড়ি ভাড়া করলো, আচ্ছা গঙ্গারামপুরে নামা দিল। বাড়িতে আসার পরে তো ভালোই লাগবে, চেনা পয়সা হলে ওর সাথে 2-4 কথা বলতে পারতেছি। মাকে দেখলাম, বাবাকে দেখলাম, ও আমাকে কথা বলতেছে, চেনা লোক, কত আনন্দ লাগতেছে। দীর্ঘ 1.5 মাসের অপেক্ষার পর অবশেষে রাজা হালদারকে খুঁজে পাওয়া গেছে। ফিরে এসেছে সে নিজের বাড়িতে মায়ের কোলে। যেই ছেলেকে একসময় হারিয়ে যাওয়া ভেবে পরিবার দিন গুনছিল, আজ সেই রাজাকে ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলছে সকলে। পরিবার জানিয়েছে, ছেলেকে ফিরে পাওয়ার আনন্দ ভাষায় প্রকাশ করার মতো নয়। যারা এই সময় পাশে ছিলেন, সাহায্যের হাত বাড়িয়েছেন, তাদের প্রতি পরিবারের গভীর কৃতজ্ঞতা। রাজা ফিরে এসেছে, সেটাই এখন সবার সবচেয়ে বড় আনন্দ।